আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইন ফ্রকটি শেয়ার করব একদম সহজ উপায়ে। আর আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এক দেখাতে এই সুন্দর ডিজাইন ফ্রকটি আপনারা সেলাই করতে পারবেন। এই সুন্দর ডিজাইন ফ্রকটি সেলাই করার জন্য আমি এখানে কাপড় নিলাম ১ গজ পরিমাণ, প্রিন্টের কাপড়টা নিলাম ১ গজ পরিমাণ, আর কালো কাপড়টা নিলাম আধা গজ পরিমাণ। এখন আমি প্রিন্টের কাপড়টাকে ২ ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন ২ ভাঁজ থেকে আমি ৪ ভাঁজ করে নিচ্ছি। এই কাপড়টাকে আমি কোনাকুনি ভাবে ভাঁজটা করে নিচ্ছি। রুমাল কাট ফ্রকের কিন্তু ডিজাইনটা এরকমই হয়। এখন আমি কোমরের অংশ নিচ্ছি ৭ ইঞ্চি, ৭ ইঞ্চি পাশ নিচ্ছি, লম্বা নিচ্ছি এখানে আমি ১৫ ইঞ্চি। এই যে দেখেন ১৫ ইঞ্চির মধ্যে আমি টোটাল রাউন্ড করে দাগ দিয়ে দিব। এই ঘেরটা একই নিয়মে দিতে হবে। আপনারা চাইলে হাফ ইঞ্চি কোনা দিয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি কাপড়টাকে দাগ পরিমাণ করে কেটে নিব। এখানে আমার ৪ পাট কাপড় আছে। কাপড়ের মধ্যে ২ পাট কাপড় অ্যাকুরেট আছে, ২ পাট কাপড় নেই, সেজন্য আমি ২ পাটের কাপড়টা এখন নিয়ে নিব। নিচের কাপড়টা থেকে আমি এখন ২ পাটের কাপড়টাকে সুন্দর করে নিয়ে নিব। আমি ভাঁজটা কেটে নিচ্ছি। এই যে দেখেন এখন আমি এরকম করে বসিয়ে যে ২ পাট কাপড় কম আছে সেই ২ পাট কাপড়কে আমি অ্যাকুরেট করে কেটে নিব। এই যে দেখেন, এই যে দেখেন আমি একদম অ্যাকুরেট করে কাপড়টাকে কেটে নিলাম। এখন আমি উপরের পাটটা কাটবো, সেজন্য এখানে আমার এই কাপড়টা হবে না। আমি কালো কাপড়টা থেকে উপরের কাপড়টা নিয়ে নিব। যে দেখেন কালো কাপড়টাকে আমি ২ ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি বডির জন্য ২ ভাঁজ থেকে প্রথমে আমি অ্যাকুরেট করে ২ ভাঁজ করে নিব। এখন আমি ২ ভাঁজ থেকে ৪ ভাঁজ করে নিব। এই যে দেখেন এখানে আমি বডির অংশটা নিচ্ছি ৭ দুগুণে ১৪ ইঞ্চি, লম্বা নিচ্ছি ১১ ইঞ্চি। ১১ ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব। এখন কোমরের দিকে এসে হাফ ইঞ্চি কমিয়ে ১০.৫ ইঞ্চির মধ্যে আমি দাগটা দিব। কারণ না হলে কোনাগুলো ঝুলে থাকে নিচের দিকে, সেজন্য। এখন আমি কাঁধের অংশটা নিচ্ছি ৪.৫ ইঞ্চি, মোহরা নিচ্ছি এখানে ৫ ইঞ্চি। ৫ ইঞ্চির মধ্যে আমি দাগটা দিয়ে দেব। ৫ ইঞ্চি থেকে আমি অর্ধেক নিব ২.৫ ইঞ্চি, কারণ ২.৫ ইঞ্চি আমার উপরে থাকবে, সেজন্য আমি ২.৫ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম। এই দাগটা আমি কোনাকুনি ভাবে দিলাম। এই যে দেখেন পুরোটা শেপ করলাম না, কারণ উপরে যেহেতু অর্ধেক বাকি আছে, সেজন্য আমি এই শেপটার অর্ধেকটা কিন্তু উপরে বাকি আছে। আমি কাটটা কিন্তু অন্য দিয়ে দিব। সরি, আমি কিন্তু উপরের পাটের কাপড়টা কিন্তু ১১ ইঞ্চি থেকে ২.৫ ইঞ্চি বাদ দিয়ে নিলাম, ৮.৫ ইঞ্চি। আমি ওই কথাটা বলতে ভুলে গেছি, সেজন্য এখন আবার বলে দিচ্ছি। উপরের পাটটা ১১ ইঞ্চি না নিয়ে ৮.৫ ইঞ্চি নিলে হবে। এখন আমি পট্টিগুলা কেটে নিচ্ছি। গলার যে পট্টিগুলা দেব ওরকম করে আমরা সাধারণত জামার যে গলাগুলা কাটি ওরকম করে ভাঁজ দিয়ে কিন্তু এই গলার পট্টিটাও কেটে নিতে হবে। যে দেখেন শেপ করে কেটে নিলাম। আমি আরেকটা পাটও পট্টির কাপড় নিতে হবে। যে দেখেন এই কাপড়টাকে বসিয়ে আমি সেম ভাবে আরেকটা পট্টির কাপড় নিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাকুরেট করে নিচ্ছি কাপড়গুলোকে। এই যে দেখেন আমি এখন কাঁধে ইলাস্টিকের জন্য যে কাপড়টা নিচ্ছি ওই কাপড়টা আমি এখানে ৪.৫ ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। এই যে দেখেন ৪.৫ ইঞ্চির মধ্যে ৫টা নিয়ে নিচ্ছি। এখানে আমি ২টা পাট নিচ্ছি, কারণ কাঁধের অংশ কিন্তু ২টা সাইড ২টা থাকে, সেজন্য আমি ২টা পাট নিচ্ছি। এখানে ম্যাগুরেট করে মাছ বরাবর করে আমি কেটে নিচ্ছি। এই যে দেখেন এরকম করে কিন্তু কাটতে হবে। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। প্রথমে আমি গলার পট্টিগুলাকে সেলাই করে নিব। এরকম করে বোটে নিচের দিকটাকে সেলাইটা করতে হবে, উপরের দিকটা জামার সাথে জয়েন্ট হবে। এখন আমি কোনাটা একটু করে কেটে নিব, না হলে কিন্তু সেলাই করতে অসুবিধে হবে। সেজন্য গলার পট্টির সময় যেরকম কোনাটা আমরা কেটে নিই এরকম করে ওই রকম করে আমরা কোনাটা কেটে নিব।
যে দেখেন আমি কিন্তু দুইটা পার্টে সেম ভাবে কিন্তু এই গলার পট্টিগুলা সেলাই করে নিব। এই যে দেখেন আমি একটা একটা করে আপনাদেরকে সবগুলো ভিডিওতে দেখাচ্ছি। আপনারা কিভাবে একদম সহজ নিয়মে কাপড় কাটিং এবং সেলাই করতে পারবেন আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করতে। আমি আপনাকে পুরোটা বোঝানোর জন্য অবশ্যই নিজের সাধ্যমতো চেষ্টা করি। যে দেখেন এখন আমি গলার পট্টিটা সেলাই করে নিলাম, এখন জামার উপরের অংশের সাথে আমি জয়েন্ট করে নিব। এখন আমি পট্টিটাকে এরকম করে বসিয়ে সাইড দিয়ে 1/4 করে সেলাইটা করে নিব। কোণার মধ্যে এসে সুইটা দাঁড় করিয়ে কিন্তু আমি অপর সাইডে সেলাইটা নিয়ে আসব। যে দেখেন আমার সাইডে সেলাইটা শেষ। এখন আমি সিজার দিয়ে এরকম করে গোল রাউন্ড গুলা কেটে নিচ্ছি, তাহলে গলার পট্টিটা একদম সুন্দর করে বসে থাকবে, না হলে কিন্তু কুঁচকিয়ে কুঁচকিয়ে থাকবে, সেলাই করার সময়ও মিলবে না। এই জন্য আমাদের এরকম করে কেটে তারপরে সেলাইটা করে নিতে হবে। এখন আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। প্রথমে আমি সাইড দিয়ে একটা চাপ সেলাই দিব, পরবর্তীতে অপর সাইডে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখেন পুরোটা আমি সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এখন আমি অপর সাইডে সেলাইটাও সেম ভাবে করে নিচ্ছি। আমি দুইটা পার্টে কিন্তু সেম ভাবে এই সেলাইটা করে নিব। এখন আমি সাইডের বাড়তি কাপড়গুলা কেটে ফেলে দিচ্ছি। যে দেখেন দুইটা পার্টে আমি সেম ভাবে সেলাই করে নিলাম। এখন আমি ইলাস্টিক গুলার জন্য এই কাপড়গুলাকে সেলাই করে নিব। এখানে কাঁধের বরাবর রেখে 5 × 10 ইঞ্চি রেখে আমি বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব, কারণ অতটুক দিলে কিন্তু আবার ঝামেলা বেঁধে যাবে সেলাইয়ের সময়। সেই জন্য বাড়তি ডাবল করে রেখেই কিন্তু আমি আর বাকি অংশটা কেটে ফেলে দিলাম। এখন আমি সাইড দিয়ে 1/4 করে দুইটা কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন এগুলাকে পিতার মতো করে উল্টিয়ে নিব। যে দেখেন একটা শিক দিয়ে আমি উল্টিয়ে নিচ্ছি। এরকম করে উল্টিয়ে নিলে কিন্তু একদম সহজভাবে উল্টে যায়। এখন আমি রাবারটা ঢুকিয়ে নিব। দুইটা কাপড়কে সেম ভাবে উল্টিয়ে নেওয়ার পরে কিন্তু আমি রাবারটা মানে এলাস্টিকটা এর ভিতরে ঢুকিয়ে নিব। যে দেখেন আমি দুইটা কাঁধের অংশটাকে কিন্তু আমি অ্যাকুরেট করে সুন্দর করে আমি উল্টিয়ে নিলাম। এখন আমি একটা আলপিনের সাহায্যে রাবারটা ভিতরে ঢুকিয়ে নিব। রাবারের অংশটা নিতে হবে, আপনারা তো হয়তো দেখেন নাই ভিডিওতে, আমি হয়তো বা দেখাই নাই। রাবারের অংশটা আমি 5 ইঞ্চি নিলাম লম্বা, দুইটা কাঁধের জন্য আলাদা আলাদা করে 5 ইঞ্চি করে দুইটা টুকরা নিলাম। এখন আমি রাবারটাকে ঢুকিয়ে এই যে দেখেন প্রথমে আমি এই সাইডে একটা সেলাই দিয়ে দিব, না হলে পুরোটা ঢুকিয়ে গেলে কিন্তু আমি আবার এই দিকে সেলাইটা দিতে পারবো না। সেজন্য এটা সেলাই করার পরে কিন্তু আমি ঢুকিয়ে তারপরে অপর সাইডে সেলাইটা করে দিলাম। এরকম করে ঢুকিয়ে এখন আমি অপর সাইডে সেলাইটা করে নিলাম। এখন আমি অ্যাকুরেট করে মাঝ বরাবর করে একটা সেলাই দিয়ে দিব। টেনে ধরে কিন্তু একটা সেলাই দিতে হবে। এরকম করে টেনে ধরে একটা সেলাই দিয়ে দিলাম। দুইটা পার্টকে কিন্তু সেম ভাবে আমি সেলাইটা করে নিলাম। দুইটাকে সেম ভাবে আমি সেলাইটা করে নিলাম। এখন আমি জামার সাথে জয়েন করে নিব। এই যে দেখেন সাইড দিয়ে আমি জয়েন্টটা করে নিব। এখানে আমি ডাবল করে সেলাই দিচ্ছি, কারণ যাতে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। সেজন্য আমি যতটুকু সম্ভব আমি ডাবল করে, সবসময় আমি ডাবল করে সেলাইটা দেওয়ার চেষ্টা করি। কারণ আপনারা যারা অর্ডারই করতে চান, কারণ সেলাই অনুযায়ী কিন্তু আপনাদের অর্ডার পড়বে, সেজন্য সেলাইটাকে দক্ষভাবে সেলাইয়ের চেষ্টা করবেন। এই যে দেখেন আমি এখন অপর সাইডে কিন্তু আরেকটা কাঁধের অংশটা জয়েন করে নিলাম। এখন আমি অপর পার্টের সাথে সেম ভাবে জয়েনটা করে নিব। আপনাদের সেলাইয়ের উপরেই কিন্তু আপনাদের অর্ডারটা ডিপেন্ড করে,
কারণ কার সেলাইটা কতটা সুন্দর হয়, কতটা মজবুত হয়, সেলাইটা যদি কদিন পরে খুলে যায় তাহলে কিন্তু অর্ডারের বদনামি হয়। অনেকে কিন্তু রিপোর্ট করে যে আপনার সেলাইটা খুলে গেছে, এরকম হয়েছে, আপনার সেলাইটা সুন্দর হয় নাই। কারণ অনেকে চায় মানসম্মত মানে রুচিসম্মতভাবে সেলাইটা প্রস্তুত করার জন্য। সেজন্য আপনাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে সেলাইটা সুন্দর করে মজবুত করার জন্য এবং সেলাইটা সুন্দর করার জন্য। এখন আমি ফিতাগুলা সেলাই করে নিচ্ছি। ডাবল করে সাইড দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন এরকম করে ২ পার্ট করে মানে ২ ভাঁজ দিয়ে সাইড দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন এখন আমি ফিতাগুলাকে উল্টিয়ে নিব। ২ টা ফিতাকে আমি একরাট করে সুন্দর করে উল্টিয়ে নিয়ে তারপরে জামার বডিটা জয়েন করে নিব। আপনাদের যদি বুঝতে তাও যদি কোনো অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন এখন আমি বডিটা নিলাম ১২ ইঞ্চি। ১২ ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিচ্ছি। এখন আমি উল্টিয়ে ফিতাটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানে আমি ২ টা সেলাই করে নিচ্ছি। এখন আমি অপর সাইডেও সেম ভাবে সেলাইটা করে নিব। এই যে দেখেন অপর সাইডে সেম ভাবে ফিতাটাকে এরকম করে ঢুকিয়ে দিয়ে আমি সেলাইটা করে নিলাম। এখানেও আমি সেম ভাবে ২ টা সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে ২ টা সেলাই করে দেওয়ার চেষ্টা করি যাতে ভুলে যাওয়ার সম্ভাবনাই না থাকে। এখন আমি নিচের পার্টটা সেলাই করে নিব। সেলাই করার আগে যে আমি জোড়ার জন্য যে ২ টা কাপড় নিলাম ওই ২ টা কাপড়কে জয়েন করে দিচ্ছি। এই যে দেখেন এগুলাকে জয়েন করে দিয়ে আমি সেলাইটা করে দিচ্ছি। এখন আমি অপর সাইডেও সেম ভাবে কাপড়টাকে জয়েন করে নিচ্ছি। এই যে দেখেন ২ টা কাপড়কে জয়েন দেওয়া শেষ। এখন আমি সাইড দিয়ে সেলাইটা করে নিব। জামাটার বডির অংশটা বসিয়ে কিন্তু এই বডির অংশটা বসিয়ে তাহলে কোমরের অংশটা সেলাই করে নিতে হবে। এখানে আমি সেম ভাবে ২ টা সেলাই দিয়ে দিব ২ টা সাইডে। এই যে দেখেন অপর সাইডেও আমি সেম ভাবে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন অপর সাইডটাও সেম ভাবে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমি ২ টা সেলাই দিয়ে দিলাম। এখন আমি নিচের বর্ডারটা সেলাই করে নিব। এখানে আমি ২ টা বোঁটা দিয়ে তারপরে চিকন করে বোটে সেলাইটা করে নিব। এই যে দেখেন একদম অ্যাকুরেট করে চিকন করে বোটে সেলাইটা করে দিতে হবে। এই বোঁটাটা আমি 1/4 করে বোটে নিচ্ছি। কারণ চড়া করে বোঁটাটা হচ্ছে বড়দের জন্য, এই ছোট বাচ্চাদের জন্য কিন্তু চিকন করে এই বোঁটাটা দিয়ে তারপরে সেলাইটা করলে কিন্তু বেটার হবে। এই যে দেখেন আমি পুরোটা অ্যাকুরেট করে রাউন্ডটা সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটার মধ্যে কিন্তু কম বেশ মোটা হলে কিন্তু সেলাইটা সুন্দর দেখাবে না। ফুল ফুল ঘেরটাই কিন্তু অ্যাকুরেট করে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন আমার পুরো ঘেরটা সেলাই করা শেষ। এখন আমি বডির অংশের সাথে এই নিচের অংশটা সেলাই করে নিব। মানে ভিতরে বডির অংশটা ভিতরে এরকম করে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দিয়ে কোমরটা অ্যাকুরেট করে তারপরে সেলাইটা করে নিতে হবে। যে দেখেন এই অংশটা নিচের দিকে থাকবে, এটা কোমরের দিকে থাকবে। এখন আমি এরকম করে ভাও দিক করে কিন্তু ঢুকিয়ে সেলাইটা করে নিতে হবে। বডির অংশটা বাও দিক করে কিন্তু এই নিচের অংশের ভিতরে ঢুকিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে। এখন আমি সাইড দিয়ে 1/2 ইঞ্চি করে সেলাইটা করে নিচ্ছি। জয়েন্টের যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলোকে বোটে দিতে হবে, কোনাকুনি ভাবে বসতে হবে যাতে সেলাইয়ের মধ্যে এগুলো না পড়ে। সেলাইয়ের মধ্যে পড়লে কিন্তু পরবর্তীতে কুঁচকিয়ে থাকবে, সেজন্য সেলাইয়ের মধ্যে না পড়াটাই ঠিক হবে। এই যে দেখেন আমি পুরোটা অ্যাকুরেট করে সেলাইটা করে নিচ্ছি।
কোনো দিকে কম বেশি করে সেলাই করা যাবে না। আমি পুরোটাই একরোট করে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি সেম ভাবে 2টা সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন পুরোটা একরোট করে সেলাইটা করার চেষ্টা করতেছি। এই যে দেখেন আমি পুরো জামাটা আমার রেডি হয়ে গেছে, কতটা কিউট লাগতেছে এই জামাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।